কথায় আছে চকচক করলেই সোনা হয় না, ঠিক যেমনটা হলো Realme Narzo N55 ফোনটা। মাত্র 11,000 ভারতীয় টাকা এবং 18,000 বাংলাদেশি টাকায় ঝাঁ চকচকে Realme Narzo N55 ফোনটাকে দেখলে কেনার জন্য কারোই বা মন চাইবে না। কিন্তু একটু ওয়েট করুক, এই ফোনটাকে কেনা মানেই রিয়েলমির কাছে এক প্রকার আপনি ফ্রডের শিকার হচ্ছেন। এবার তাহলে আমাদের কাছে দুটো প্রশ্ন চলে আসছে, এই ফোনটাকে কিনলে আপনি কিভাবে ফ্রডের শিকার হচ্ছেন, আর দ্বিতীয়ত Realme Narzo N55 ফোনটা যদি ভ্যালু ফর মানি ফোন না হয়, এই ফোনটাকে না কিনি, তাহলে একই দামে কোন ফোনটা আছে যেটি আমাদের জন্য বেস্ট হবে। আর এই প্রশ্ন দুটির উত্তর একে একে সব জানবেন আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করি। তো প্রশ্ন দুটোর উত্তর জানার আগে Realme Narzo N55 ফোনটার ব্যাপারে অল্প করে স্পেসিফিকেশন জেনে নিতে হবে। দেখুন, লুকস এবং ডিজাইনের Realme Narzo N55 ফোনটা খুবই সুন্দর দেখতে। সামনে 6.72 ইঞ্চির ফুল এইচডি পাঞ্চল ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 680 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। তারপরে এই ডিসপ্লেতে রিয়েলমির নতুন আবিষ্কার মিনি ক্যাপসুল দেখতে পারবেন, যেখানে বিভিন্ন রকম ফোনের নোটিফিকেশনগুলো শো করে, অর্থাৎ একটু ইউনিক লুকে ফোনটাকে পাচ্ছেন। আর এই ফোনটার ব্যাকে ক্যামেরা মডেলটিকে আলাদা করে রাখা হয়েছে, যেখানে গ্লাস ডিজাইন দেখতে পাচ্ছেন এবং তার নিচে ম্যাট ফিনিশ স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর ফোনটি যথেষ্ট স্লিমে পাচ্ছেন, 7.89 mm এর চড়া এবং ওজন খুব হালকা, মাত্র 189 গ্রাম এই ফোনটার ওজন। আর ফোনটার কালারগুলো রাখা হচ্ছে দুর্দান্ত, অর্থাৎ এক কথা এই দামের মধ্যে দুর্দান্ত একটি ডিজাইনের এবং লুকসের ফোন পেয়ে যাচ্ছেন। ফোনটি Android 13 রান করবে এবং রিয়েলমি নিজস্ব UI 4.0 দেখতে পাচ্ছেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন। আর এই ফোনটাতে 52 nm বেস করে তৈরি মিডিয়াটেকের হিলো G88 এর মতন একটি ভালো গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে 4GB LPDDR4X RAM পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ টাইপ পাচ্ছেন eMMC 5.1। যে স্টোরেজের কোয়ালিটি একদমই নর্মাল, যার ফলে ফোনের অ্যান্ড্রয়েড ইউজ করে কম পাবেন এবং বিভিন্ন গেমিং খেলার সময় হয়তো একটু সমস্যা হতে পারে আপনাদের। অর্থাৎ এই ফোনের মাধ্যমে যদি আপনারা গেমিং খেলেন বা মাল্টিটাস্ক করেন, তাহলে এর 6GB ভ্যারিয়েন্টটি আপনাদের নেওয়া উচিত, যেখানে একটু হলেও ভালো পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটাতে এক্সট্রা ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো সিম, একটি মেমরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। তবে ফোনটাতে মেন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের মতন একটি ভালো কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি রাখা আছে একদম ইউজলেস, এর ব্যাপারে না বললে ভালো। সামনে 8 মেগাপিক্সেলের মতন একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফটোর কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে। তাছাড়া ফোনটাতে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটাতে ফেস আনলক ফিচার পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট আনসেন্সারটি এর সাইডে দেওয়া হয়েছে। তবে সাউন্ডের যদি কথা বলি, এই ফোনে ডলবি অ্যাটমস সাউন্ড নেই, ডুয়েল স্টোরি স্পিকার নেই, একটি মাত্র সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যার কোয়ালিটিও সেভাবে ভালো পাবেন না। তো বন্ধুরা, এই হলো Realme Narzo N55 ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন। তো কথা হচ্ছে কীভাবে এই ফোনটা কিনলে আপনারা ফ্রডের শিকার হবেন। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন Realme Narzo N55 এর ফিচার্স এবং তার পাশে Realme C55 ফোনটার ফিচার্স। আপনারা দুটো ফোনের ফিচার্স মিলে নিন। কি চমকে গেলেন তো? দুটো ফোনের ফিচার্স কিন্তু একদম সেম, হুবহু কপি করে বসানো হয়েছে, একদম ডিটো কপি। অর্থাৎ Realme C55 ফোনটাকেই জাস্ট নাম বলতে Narzo N55 করা হয়েছে। তাহলে এবার আপনারা বলুন, এটা এক প্রকার ফ্রড কিনা? যেখানে কিছুদিন আগে আমি এবং আমার মতন বহু টেক ইউটিউবাররা Realme C55 ফোনটা রিভিউ করেছিলাম এবং বলেছিলাম ফোনটা একদমই নেওয়া উচিত না, যেটা নিলে আপনারা পস্তাতে পারেন। তাহলে সেই দর্শকরা Realme C55 ফোনটাকে না কিনে Narzo N55 ফোনটাকে কেনার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনারা ফ্রডের শিকার হবেন, কারণ দুটো ফোনই এক। তবে আমাদের টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কোনো ফ্রডের শিকার হবেন না। এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ব্যাপারে শেয়ার করতে পারেন। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এর বদলে তাহলে আমরা কোন ফোনটা নিতে পারি? হ্যাঁ, অনেক ফোন আছে, তার মধ্যে Motorola G52 এই ফোনটা নিতে পারেন, যে ফোনটা 11,000 টাকার মধ্যে বেস্ট একটি 4G ফোন, যেখানে AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরা কোয়ালিটি ভালো পেয়ে যাবেন এবং ব্যাটারি কোয়ালিটি পেয়ে যাবেন এবং সিকিউরিটি সিস্টেমও ভালো আছে। তো সেই ফোনটার রিভিউ যদি না দেখে থাকেন, তাহলে এখানে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।